সপ্তাহের শেষ বিকেল, আকাশে সূর্যের শেষ রশ্মি পড়ছে, আর গোধূলির আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। 10 বছরের ছোট্ট আরমান তার মায়ের হাত ধরে স্কুল থেকে ফিরছিল। মা ছিলেন তার পৃথিবী, তার একমাত্র আশ্রয়। কিন্তু বিধাতা যেন তার কপালে এক নিষ্ঠুর খেলা লিখে দিয়েছিলেন। সেই দিনটি ছিল এক ভয়াবহ দিন। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক ধেয়ে আসে। আরমানের মা তাকে ধাক্কা দিয়ে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু নিজে রক্ষা পেতে পারেন না। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। রক্তে ভিজে যায় পথ, আরমান নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। তার ছোট্ট হৃদয় কিছুই বুঝতে পারছিল না। পুলিশ এসে আরমানকে উদ্ধার করে, কিন্তু তার আত্মীয়স্বজন কেউ ছিল না। কয়েকদিন পর তাকে এক অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়। সেখানকার পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। শত শত শিশু, যাদের কারো বাবা মা নেই, সবাই একসাথে থাকত। প্রথম কয়েকদিন আরমান কিছুতেই মানিয়ে নিতে পারছিল না। সে সারাদিন একা বসে থাকত, মায়ের স্মৃতিতে ডুবে যেত। রাতে ঘুমানোর সময় মায়ের কোলে মাথা রাখার অভ্যাস ছিল, কিন্তু এখানে সেই ভালোবাসার স্পর্শ ছিল না। একদিন আশ্রমের কেয়ারটেকার রফিক চাচা এসে বললেন, বাবা, জীবন থেমে থাকে না। তোমাকে শক্ত হতে হবে। এই কথা শুনে আরমান শুধু মাথা নাড়ল, কিন্তু তার ভিতরের কষ্ট কেউ বুঝতে পারছিল না। কিছুদিন পর আশ্রমের আরেক অনাথ শিশু রিয়াজ আরমানের বন্ধু হয়ে যায়। রিয়াজ ছিল খুব চঞ্চল, সবসময় হাসি খুশি। সে আরমানকে বলত, দেখো ভাই, আমরা সবাই এখানে একই ভাগ্যের মানুষ। কাঁদলে কিছু বদলাবে না, হাসতে শিখতে হবে। ধীরে ধীরে আরমান নতুন জীবনে মানিয়ে নিতে শুরু করে। সে পড়াশোনায় মন দেয়, খেলাধুলা করে, এবং রিয়াজের সঙ্গে নানা দুষ্টুমি করে। একদিন স্কুলে শিক্ষক বললেন, যদি কঠোর পরিশ্রম করো, তাহলে বড় হয়ে তুমি অনেক বড় হতে পারবে। এই কথা আরমানের মনে গভীরভাবে দাগ কাটে। বছর কেটে যায়, আরমান পড়াশোনায় ভালো করতে থাকে। সে প্রতিজ্ঞা করে, একদিন এত বড় হবে যে অন্য অনাথ শিশুদের সাহায্য করতে পারবে। একদিন একটি বড় কোম্পানির মালিক অনাথ আশ্রম পরিদর্শনে আসেন। তিনি আরমানের গল্প শুনে মুগ্ধ হন এবং তাকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেন। আরমান পরিশ্রম করতে থাকে, এবং বছর কয়েকের মধ্যে সে উচ্চশিক্ষা সম্পন্ন করে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে। এরপর সে নিজের একটি অনাথ আশ্রম গড়ে তোলে, যেখানে এতিম শিশুরা ভালোবাসা ও যত্ন পায়। একদিন, যখন তার আশ্রমে এক নতুন অনাথ শিশু আসে, আরমান তাকে আদর করে বলে, বাবা, কষ্ট করো না। আমি তোমার পাশে আছি। এইভাবে ছোট্ট অনাথ শিশু আরমান একদিন হাজার হাজার অনাথ শিশুর জন্য আলোর দিশারি হয়ে ওঠে। শিক্ষা, জীবন যতই কঠিন হোক, আশা হারালে চলবে না। কঠোর পরিশ্রম, ভালোবাসা ও সহানুভূতি দিয়ে যে কোনো কষ্ট জয় করা সম্ভব।